ও দৈনিক বাংলা এলাকায়। বিকেল থেকে শুরু হয়ে সংঘর্ষ চলে সন্ধ্যা পর্যন্ত। এতে পুলিশ সহ অর্ধশত আহত হয়েছে। সন্দেহভাজন 25 জনকে আটক করেছে পুলিশ। এম এ নাসির ও জাকিরুল হাসানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এম বাদশা। জামায়াতে ইসলামীর পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলে বাধা দেয় রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় দৈনিক বাংলা মোড়সহ আশপাশের এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দফায় দফায় টিয়ার শেল নিক্ষেপ করে। জবাবে জামাত শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। বেশ কয়েকটি গাড়িতে এ সময় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। দেশীয় নতুন আইন কারণ কিছুই মানা হচ্ছে না, শুধুমাত্র একটি দলকে ধ্বংস করার জন্য এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনকে ধ্বংস করার জন্য বর্তমান সরকার এই কাজগুলো করে যাচ্ছেন। তার প্রেক্ষিতে আজকে ছিল আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি। এই শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা হামলা করেছে, আটক করেছে এবং পাবলিক সহ জনগণের ভোগান্তিতে ফেলেছে। জানি যে তারা যে কোনো সময়ে ঝটিকা আক্রমণ করবে এবং নৈরাজ্যের সৃষ্টি করবে, এই তথ্যটা আমরা জানি। কিন্তু বেসিক্যালি তারা কোথাও কোনো প্রোগ্রাম করার জন্য অনুমতিও নেয়নি, তারা টাইম ফিক্স আপ করেনি এবং ভেন্যু ফিক্স আপ করেনি। ঘটনাস্থল থেকে পুলিশও আটক করে সন্দেহভাজন কয়েকজনকে। সংঘর্ষের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। বন্ধ হয়ে যায় যান চলাচল। মুহূর্তেই দোকানপাট, অফিস ও হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মতিঝিল এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এম বাদশা, দিগন্ত টেলিভিশন।